যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ২ জুলাই মঙ্গলবার স্বীকার করে নিয়েছেন যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে তিনি নিজের সেরাটা দিতে পারেননি। বলেছেন বিতর্ক চলাকালে তিনি প্রায় ঘুমিয়ে পড়েছিলেন। বাইডেন জানান তিনি ক্লান্ত ছিলেন। জুন মাসে আকাশপথে ২টি বিদেশ সফরের ক্লান্তিভাব এখনও যায়নি তার, আর এজন্য ট্রাম্পের সঙ্গে বিতর্কে অংশ নিয়ে তার ঘুম ঘুম ভাব ছিল, তাই ভালো করতে পারেননি। চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। ৪ বছর আগের মতো এবারের নির্বাচনেরও প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার রাতে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় সিএনএনের স্টুডিওতে ট্রাম্প ও বাইডেনের মধ্যে অনুষ্ঠিত হয় বিতর্ক। তবে সেই বিতর্কে বেশ নিষ্প্রভ ছিলেন মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী এই প্রেসিডেন্ট। ট্রাম্পের বাক্যবাণে প্রথম দিকে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েন তিনি, আর এই বিপর্যয়কর পারফরমেন্সের জন্য ব্যাপক সমালোচনার মুখেও পড়েছেন তিনি। তবে নিজের খারাপ পারফরমেন্সের ব্যাখ্যাও দিয়েছেন এই প্রেসিডেন্ট। বাইডেনের এমন নিষ্প্রভ ভূমিকাকে বিশ্লেষকদের অনেকেই বলেছেন বিপর্যয়কর। এমনকি বিতর্কের পর নিজ দলের ভেতরে বাইরে থেকেও দাবি উঠেছে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে বাইডেনের সরে দাঁড়ানোর। ট্রাম্পের সঙ্গে বিতর্কে খারাপ করলেও বসে নেই বাইডেন, নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ম্যাকলিনে প্রচারে গিয়ে বাইডেন বলেন রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের সঙ্গে বিতর্কটি ভালো হয়নি তার। তিনি বলেন, আমি খুব স্মার্ট ছিলাম না। আমি কয়েক দফায় বিশ্বজুড়ে ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটিও আবার বিতর্কের কিছু সময় আগে। আমি আমার সহকর্মীদের কথা শুনিনি এবং তারপরে ক্লান্তির কারণে মঞ্চে প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। এছাড়া নিজের খারাপ পারফরমেন্সের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমাও চেয়েছেন বাইডেন। তিনি বলেছেন তিনি কোনো অজুহাত দিচ্ছেন না, বরং ব্যাখ্যা দিয়েছেন মাত্র। এদিকে গত মাসে 2 সপ্তাহের ব্যবধানে ইতালি ও ফ্রান্স সফর করেছেন বাইডেন। দেশের ভেতরে লস অ্যাঞ্জেলসে দাতাদের সঙ্গে একটি আয়োজনে দেখা গেছে বাইডেনকে। ওই আয়োজনে বাইডেনের সঙ্গে ছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও। যদিও ট্রাম্পের সঙ্গে বিতর্কের প্রস্তুতি নিতে ক্যাম্প ডেভিডে 6 দিন কাটান বাইডেন, তবে হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন বিতর্কে বাইডেনের ভালো না করার বড় কারণ তীব্র শীতের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল 2 নেতার বিতর্ক। তবে অসুস্থ থাকার বিষয়ে গতকাল বাইডেন জানাননি কিছুই। এদিকে বয়স এবং বক্তৃতা নিয়ে বাইডেন যখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে সমালোচনার শিকার হচ্ছেন, তখন পাশে দাঁড়িয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি বলেছেন বাইডেনের সঙ্গে কাজ করে তিনি আনন্দিত। Joe Biden is our nominee. We beat Trump once and we're going to beat him again. Period. তার ভাষায় ট্রাম্পকে আমরা একবার হারিয়েছি, আবারও হারাবো। হাওলাদার শামীম, RTV।